তো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি রান্না করতে। আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে এই একটুখানি ভিডিও করা যাবে, আবার আমার রান্নাটা দেখানো যাবে, সেই জন্য সকালবেলা রান্না দিয়ে স্টার্ট করি। তো এখন দেখো আমি এখানে আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ আর বেগুন দিয়ে একটা তরকারি করব, গা মাখা মাখা। তো সব তরকারিতে দেখবে একটু চিংড়ি মাছ দিলে তরকারি স্বাদটাই যেন একটু অন্যরকম হয়ে যায়। তো আমিও সেই জন্য একটুখানি ঘরের টুকটাক কাজও করছি, আর এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এদিকে একদিকে ভাত, একদিকে তরকারি হয়ে গেলে আর এদিকে কাজ করছি, ওদিকে জল ঢালাঢালি করছি এক একটা তরকারি বসিয়ে। আজকে যেহেতু অনেক তরকারি কিছু করিনি, দুটো তরকারি করেছি, আর কালকের একটু মাছ বেঁচেছিল, কি মাছটা একটু গরম করে নেবো। এখন বসাবো আমি বাঁধাকপির চচ্চড়ি। আর দেখো আমার রান্নার স্টাইলটা দেখো, দেখছি একদম অন্যরকম সবার চাইতে। আগে মানুষ তেল দেয়, আমি কিন্তু আমার সুবিধার্থে আগে দিয়ে দিলাম ফোড়ন, তারপরে দিলাম পেঁয়াজ ফোড়ন আর জিরে ফোড়ন, তারপরে দিয়েছি তেল, তারপরে দিলাম বাঁধাকপি আর একটু আদা গ্রেট করে দিলাম, দিয়ে বাঁধাকপিটা হয়ে গেল। আর এই যে বাঁধাকপির মধ্যে জল দিয়ে দিলাম, কারণ রান্না তো অনেকক্ষণ ধরে কষানো রসানো হয়, তো সেটা পুরোটা দিতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তোমাদেরকে ভিডিও দিতে। আর ভিডিও দেখতে দেখতে তোমরা বোরিং ফিলও করবে। এবার আমার রান্নার শেষে আমি চলে এসেছি এখানে ভাত নিয়ে। ভাতটা বেশি নিয়ে উপর দিয়েছিলাম, তাও ভাবলাম যদি একটু জল থাকে তাই গ্যাসের উপরে একটু উপর করে দিলাম, কিন্তু দেখলাম 5 মিনিট বাদে কোনো রকম ফ্যান পড়েনি, কারণ ভাতটা পুরোটাই ঝরে গেছিলো। এবার আমার বাঁধাকপিটাও হয়ে গেছে, এবার বাঁধাকপিটাকে নাবিয়ে দেবো, দিয়ে তারপরে কালকে যে মাছের ঝালটা আছে সেই মাছের ঝালটা গরম করে নেবো। আর এদিকে দেখো আমি কথা বলছিলাম, বলতে বলতে কথা বলতে তো অন্যদিকে মনটা চলে গেছিলো, তাই একটু ভয়েস রেকর্ড দিতে দিতে তোমাদের সঙ্গে একটু উল্টোপাল্টা কথাবার্তা বলে ফেলেছি হয়তো। যাই হোক, এবার বাঁধাকপিটা আমার পুরো হয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। এর বাঁধাকপিটা নামিয়ে দেবো। হ্যাঁ, যেটা বলছিলাম যে মনটা অন্যরকম হয়ে যাচ্ছে, তার একটা কারণ এডিট করতে বসে অনেক জায়গায় সাউন্ড চলে যাচ্ছে, সেই সাউন্ডগুলোকে ঠিক করার জন্যই করছিলাম। আর এদিকে দেখো আমার হয়ে গেছে রান্নাবান্না। আর কালকেকার 3 পিস খয়রা মাছ ছিল, সেইটাকে একটুখানি গরম করে নিলাম। আর গরম করতে বসিয়ে আমি কিন্তু আমার টিফিনের ভাতটাকে বেড়ে নিলাম। আর ভাত বাড়তে বাড়তে তোমাদেরকে একটা কথাই বলবো, যে আজকে তো রিঙ্কা খাবে না, তাই একটা বাটির মধ্যেই সব কিছু নিয়ে নিয়েছি, আর অনেক রকম বাটি করিনি। আর এখানে বাঁধাকপিটাও নিয়ে নিয়েছি। আর এই দেখো এবার আমার কিন্তু শুরু হয়ে গেল। যদিও তোমরা আমার রান্নার মধ্যে খেয়াল করবে যে আমি কিন্তু একটু একটু করে কাজ করি, আর গ্যাসটা বারবার ধরে একটু মুছি। আমার মতো স্বভাব কিন্তু অনেকেরই আছে, তো আমি সেই কারণে হ্যাঁ ভয়েস রেকর্ডিং দিতে তোমাদেরকে কি আর বলবো, কতবার যে উঠতে হয়। এই দেখো ফুলওলা এসেছিলো ফুল দিতে, তো ফুলটা নিয়ে নিলাম। আর গুড মর্নিং এভরিওয়ান, ডিলাইট উইথ বন্ধুরা, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমার মায়ের জন্মদিন, সেই থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগ স্টার্ট করলাম। দেখো আজকে আমার মা রাবড়ি ভালোবাসতো। আগের তো জন্মদিনে মাকে অনেক কিছু রান্না টান্না করে দিতাম, যেগুলো যা ভালোবাসতো বাবা মা সেগুলো তার দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সবাই বলছে যে মৃত মানুষকে খেতে দিতে নেই, সেই কারণে সেটা বন্ধ করে দিলাম। কিন্তু যতটুকু মা একটু একটু ভালোবাসতো সেটুকু তো দিতেই পারি, এটুকু দেয়া যায়, এটুকু অনেকেই বলছে এটুকু দেওয়া যায়। তো মাকে রাবড়ি ভালোবাসতো, রাবড়ি দিয়েছি, আর ভাই জিবে গজার মোয়া দিয়েছিল, সেইটা দিয়ে দিয়েছি। তো চলো, আর চাটা কিছু দিলাম না, কারণ আমার কাছে চা পাতা কিছুই নেই, আর সে কারণে দেওয়াও হলো না চাটাগুলো, আর চা দিলামও না। তো এই আর কি, আমার মা যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, ভগবানের কাছে এটাই কামনা করি। তো চলো এখন যাবো ঠাকুর ঘরে, আজকে বৃহস্পতিবার, পুজো করতে। নিচের পুজোটা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। এবার আমি ওপরে যাব পুজো করতে। সারাদিন সাথে থাকো। আজকে তো তোমরা জানো আমার মায়ের জন্মদিন, তো জন্মদিনে তোমাদের দেখালাম তোমার কি বলে, মালা টালা পরালাম, একটু মা যা ভালোবাসে তাই দিলাম। আর রাত্রিরে দিয়েছি একটা জায়গায় অসহায় মানুষদের, মায়ের বেশ কিছু নতুন শাড়ি, পুরনো শাড়ি মিলিয়ে, নতুন শাড়িটাই বেশি ছিল, পুরনো নতুন মিলিয়ে শাড়ি দিয়ে এক জায়গায় খাবারের জন্য টাকা দিয়েছি। সেখানে ডিম ভাতের খাবার খাওয়াবে, তো সেখানে ডিম ভাতের খাবার টাকা দিয়ে দিয়েছি। দুস্থ ওই 40 জনের মতো নাকি খায়, তো সেখানে টাকা দিয়েছি। আর সেখানে রাত্রিরে খাওয়া দাওয়া হবে, তোমাদের রাত্রিরে দেখাবো যে কি খাবার দিচ্ছে না দিচ্ছে। ডিম ভাত আর একটা করে মিষ্টি, রসগোল্লা, এই খাবার দিয়েছি। আমি দেখলাম
মানে অনেকে তো শ্রাদ্ধ শান্তিতে লোকেদের নিমন্ত্রণ করে খাওয়ায়, কিন্তু অসহায় মানুষদেরকে আমার মনে হয় খাওয়ালে বেশি ভালো হয়। তো সে কারণে এই আমি চালু করেছি। আমি যদি ভগবান আমার সাথে থাকে তাহলে আমি আমার বাবার মৃত্যুবার্ষিকীতেও তাদেরকে খাওয়াবো, মায়ের মৃত্যুবার্ষিকীতে খাওয়াবো, মায়ের জন্মদিনে খাওয়ালাম, মায়ের মৃত্যুবার্ষিকীতে খাওয়াবো, বাবার মৃত্যুবার্ষিকীতে খাওয়াবো, কিন্তু বাবার জন্মদিনটা আমার জানা নেই। দেখছি যদি খোঁজ খবর কোনো সময় পাই, কারোর মাধ্যমে যদি জানতে পারি আমার বাবার জন্মদিন কবে। আর আমি নিজে মেয়ে হয়ে আমার বাবার জন্মদিনে এটা মানে ধিক্কার আমার, যে নিজে মেয়ে হয়ে বাবার জন্মদিন কোনো দিন জানার চেষ্টা করিনি, মানে অতটা মাথায় আসেনি জানো তো। কিন্তু যদি কারোর মাধ্যমে কারোর এতে মানে নিজের গোষ্ঠীর আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে বাবার জন্মদিন পাই, আমার মাতৃ গোষ্ঠীতে কারোর হয়তো মনে নেই, মায়েরটা মনে থাকলে বাবারটা তো মনে থাকা সম্ভব না। কেউ মনে রাখে না জামাইয়েরটা আর কি, মানে অত অত জন্মদিন টন্মদিন যদি পালন হতো তাহলে হয়তো মনে রাখতো, কিন্তু বাবার জন্মদিন তো কোনো দিন শ্বশুরবাড়িতে পালন হয়নি। ভাইফোঁটাটা আমার বাবা খুব বড় করে করতো, সেটা সবার মনে আছে, কিন্তু জন্মদিনটা আমার বাবার কেউ মনে রাখিনি বা কোনো দিন মনে রাখার চেষ্টাও করেনি। সেটা কারোর দোষ নয়, এটা হয়ে গেছে আর কি। আমি নিজে সন্তান হয়ে আমি নিজে কোনো দিন বাবার জন্মদিন জানার চেষ্টা করিনি। তো এই আর কি। তো সেই কারণে যদি জানতে পারি তো বাবার জন্মদিনেও খাওয়াবো, কিন্তু আমার মনে হচ্ছে না পাবো বলে। তার মৃত্যুবার্ষিকীতে 30শে মার্চ আর 4ঠা এপ্রিল, এই 4ঠা এপ্রিল বলছি, 7ই এপ্রিল, 4ঠা এপ্রিল আমার জন্মদিন। তো 7ই এপ্রিল এই দুটো দিন আবার খাওয়াবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রিরে তো ওটা শেয়ার করবোই, তোমরা দেখতেই পাবে যে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে, তো সেগুলো তো তোমরা দেখতেই পাবে। তো চলো এখন রেডি হয়ে গেছি। আর দিদি দেখো, এই দেখো কালকে নবান্ন পাঠিয়েছে, কালকে বলছি সরি, কালকেই তো, হ্যাঁ কালকেই নবান্ন পাঠিয়েছে। এই নবান্নটা এখন খাবো, আমার ভুল হয়েছে, যদি আমি ফ্রিজে রেখেছি, যদি বার করার সময় বার করে দিয়ে যেতাম তাহলে ভালো হতো। তো এই নবান্নটা খেয়ে নিই। আর এই যে আমি ড্রেস পরে রেডি হয়ে গেছি, আমার পুজো টুজো রান্না টান্না সব হয়ে গেছে, গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে, ঘরদোর মোছামুছি হয়ে গেছে, আজকে অনেকটা কাজই হয়ে গেছে, সব কাজ। তো এই আর কি, চলো তোমাদের দেখাই। এই যে দেখো 1 গ্লাস নবান্ন দিদি পাঠিয়েছে, ওটা এখন খাবো। তার আগে একটু নেড়ে নিই। আচ্ছা দাঁড়াও, আমি হয়তো একটু উল্টোপাল্টাই বকছি। হ্যাঁ কালকে আমার মায়ের জন্মদিন ছিল, তো কালকের ভিডিও আর আজকের ভিডিও মিলিয়ে আমি তোমাদের ভিডিও দিচ্ছি, কারণ কালকে আমি এডিট করতে পারিনি, আমার পুরো মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গেছিলো, যার ফলে ক্লিন আপ করে 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 এই ভিডিওটা মানে এখন আজকে দিতে পারছি, নাহলে কালকে এই ফোন দিয়ে কোনো ভিডিওই হচ্ছিল না। এটা খেতে দারুণ লাগে জানো তো। ঠান্ডা খেতে আমার খুব ভালো লাগে, মানে অসুবিধা কিছু হচ্ছে না। চলো পরে আসছি, আর তোমাদের দেখিয়ে দিই, দেখো দেখানো হয়নি তো। এই যে খাবার দাবার বেড়ে নিয়েছি, গ্যাস ফ্যাস সব একদম রেডি করে পরিষ্কার করে, ঘর দর পরিষ্কার আমার একদম টিপটপ করে, তারপর যাবো। চলো এখন রাখছি, পার্লারে গিয়ে কথা বলবো। ও আজকে আবার রিঙ্কার মেয়ের জন্মদিন, রিঙ্কা একটু দেরি করে আসবে, তো আসার পর আমি একটু ধীরে সুস্থেই যাই, কারণ চন্দ্রাদিও বলেছে একটু ধীরে সুস্থে আসবে। এখন আর পারি না আগের মতো জানো তো, তো ব্যথা বুতি নিয়ে না আর পারি না। তো কাস্টমার তো আর ফিরে যায় না, তাহলে 12:30 12:40 এরকমও হয়ে যায় এক একদিন ঢুকি, আবার এক একদিন 12:20-তেও ঢুকে যাই। তো চলো এটা খেয়ে নিই। আর রিঙ্কার মেয়ের জন্মদিন, রিঙ্কা যে ভাত খেয়েই আসবে, তো আমি ভাতটা নিয়ে যাচ্ছি। এটা খেলে তো এখন খেতে পারবো না, দুপুরবেলা খাবো, পরে দেখা হবে। আজকে আমার জব টব সব হয়ে গেছে, যেটা অন্যদিন পার্লারে গিয়ে করি, আজকে সব করে নিয়েছি। তো চলো পরে কথা বলছি।
খাওয়া দাওয়া খেয়ে নেবো, কারণ রিঙ্কা আজকে আসেনি, দেরি করবে বলেছে, ওর মেয়ের যেহেতু বার্থডে আজকে, ও বলেই দিয়েছে 2:30-3টের সময় আসবে। তো আজকে আমাকে একাই খেতে হবে, তো খেয়ে নিই। খাওয়া দাওয়ার পর তারপরে এখন তো পৌষ মাস পড়ে গেছে, এখন পার্লারের কাজ কম হবে, মানে বিয়ের সিজনটা চলে গেছে, কাজটা কম হবে। তো চলো খেয়ে দিয়ে নিই। বাইরে যখন আসছিলাম তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলই, কিন্তু ঘরে এখানে এসে না বদ্ধ থাকে তো ঘরটা, তাই জন্য গরম লাগে, মানে গরম না ঠিক ঠান্ডাও না ঠিক গরমও না, এরকম একটা লাগে, তাই জন্য কার্ডিগানটা খুলে রেখেছি। তো চলো খেয়ে নিই। পেছনের দিকে দিয়ে দেবো কারণ করে, মানে এইটাই। হ্যাঁ ভালো লাগবে, সামনেটা স্টেপ ভালো লাগবে, তো তোমার খুশি দেখো, মানে এইরকমই করে এখানে আটকে দেবে। দেখি করে একটুখানি একটা করো, তাহলে বুঝতে পারবো, একটুখানি করো থাকবে কেন খাওয়া পেশেন্টটা খাবে কি না। আমি বলছিলাম স্ট্রেট করে রাখতে, আমার তো সময় কিছু ছোট ছোট ছিল সেই কারণে। আমার কাছে তো যা ছিল টাকা পয়সা আমার সব দেখলে খানিকটা মানে করে আর ওপর দিক দিয়ে একটা করে ওর মাঝখান দিয়ে একটু নয় আটকে এখানটা দিয়ে দিতে, সেটা বলছিলাম, খানিকটা না করে। কই ওই তো, হ্যাঁ একটু দেখা, একটু দেখা। বাহ ঠিক আছে চলো। হ্যালো মম্মি, ওই লোকটা মুভমেন্ট করো, শুধু মুভমেন্ট করো। হ্যালো কোথায় যাবে? যাবে তো এই করে কাছে পড়ে গেছে, আনতে কি করি এই এক সপ্তাহ অ্যাক্টিভিটিস তুমি এক গাল আমি এক গাল, এই যে তোমার খদ্দের কোনো চলে যাচ্ছে তো।
সন্ধে টন্ধে দিয়ে নামলাম, এখন ঘড়িতে বাজে 9টা, ঠিক আছে। তো সন্ধে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে বললাম যে কী কী কিনেছি তোমাদের দেখাবো, যেমনি করে ওইগুলো সব কিছু দেখাতে পারলাম না, তার জন্য সরি। এই কারণে সরি, কারণ ধূপকাঠির প্যাকেট ছোবড়া ফোবড়া কী আর দেখাবো ভাবলাম, তারপর ভিডিওটা করিনি, ভুলে গেছি অ্যাকচুয়ালি, ভুলে গেছি বলেই ঠাকুর ঘরে খানিকটা তুলে দিয়েছি, এখানে নিচের ঘরে 2 প্যাকেট ডেকেছি, ঠাকুর ঘরে 3 প্যাকেট নিয়ে গেছি, তুলে দেওয়ার পর তারপর মনে পড়ে যা তোমাদের সঙ্গে ভিডিও হলো না। তো যাই হোক, একটা জিনিস তোমাদের অতি অবশ্যই দেখাবো। দেখো আজকে পার্লারে দুজন এসেছিলো, প্রথমে একজন এসেছিলো, তারপরে একজন এসেছিলো। এই দেখো, এদিক থেকে হয়তো তোমাদের উল্টো দেখাচ্ছে, এটা একটা খুব সুন্দর জিনিস কিনেছি। দেখো এটা কি বলো তো, এটা আমি ফেসিয়ালেও তোমার পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে, কোন পয়েন্টটা দিলে কি কি জিনিস কমবে সেটা দিয়ে দিয়েছে। তো এই যে বললো খুব ভালো জিনিস, এটা গ্যারেন্টি কার্ডও দিয়েছে, 1 বছরের গ্যারেন্টি আছে। এটা তুমি ফেসিয়ালে ক্রিম দিয়ে ম্যাসাজ যেটা করি আমরা, ওজন মেশিনের যে থাকে সেই জিনিসই যে গ্যারেন্টি কার্ড দিয়েছে। তো এটা 1 বছর রেখে দেবো। আর চার্জার দিয়েছে, এই দেখো চার্জার দিয়েছে, বলেছে শরীরে যাদের বাত আছে, প্রেশার আছে, প্রেশার থাকলে বলেছে এরম করে 2টো হাতে 5 মিনিট করে দিয়ে রাখতে, ঠিক আছে। এটা তোমাদের একটুখানি দেখাচ্ছি, দেখো এই 1 নম্বর চালালাম, 2 নম্বরে হচ্ছে মুখে ম্যাসাজ, 3 নম্বরে মনে হয় প্রেশার, ব্লাড প্রেশার যাদের তাদের এইভাবে ধরে থাকতে হবে। অদ্ভুত একটা শরীরে ভাইব্রেশন হচ্ছে, ঠিক আছে। এতে ধরতে হবে খানিকটা, এই হাতে খানিকটা ধরতে হবে, যেহেতু আমার প্রেশার নেই, সুগার নেই, সাথে বন্ধ। তো 6-তে তোমার হচ্ছে 1-এ হচ্ছে মাথা যন্ত্রণা হলে মাথাতে বলেছে 1-এ দিতে, ঠিক আছে, কমবে। তোমার যদি স্পন্ডিলাইটিসের ব্যথা হয়, আমি তো পিঠে দিতে পারবো না, তো হাতে ফাতে যদি ঘাড়ে ব্যথা হয় তাহলে এইভাবে দিতে বলেছে, এইভাবে দিতে বলেছে, তাহলে তোমার হাতে ব্যথা কমবে, ঠিক আছে। ওটা হচ্ছে তোমার 4 নম্বরে না 3 নম্বর, যাই হোক দেখে বলতে হবে, আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি কোন নম্বরে কোনটা দিতে হবে, আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি, দাঁড়া এখনই বলে দেবো, দেখে দেখে দাঁড়া। আচ্ছা, কপালে হচ্ছে 1 নম্বর, মুখে ফেসিয়ালের জন্য 2 নম্বর, সারা শরীরে যদি ব্যথা হয় তাহলে 3 নম্বর। আচ্ছা, মাইগ্রেনের যদি ব্যথা হয় তাহলে, মাইগ্রেন মানে আমরা সাইডে, যেহেতু মাইগ্রেন তো সাইডে ব্যথা হয়, তাহলে এইরকম করে এইভাবে দিতে বলেছে মাইগ্রেনে, ঠিক আছে, 1 কপাল দিয়ে এইভাবে দিতে বলেছে মাইগ্রেনের ব্যথা। তো 4 নম্বরে। আর ব্লাড প্রেশার হচ্ছে 5 নম্বরে, সুগার, থাইরয়েড, ব্লাড প্রেশার হচ্ছে 5 নম্বরে, ওই যে যেমন বললাম এইটাকে এইভাবে ধরতে হবে। আচ্ছা, আর 6 নম্বরে আছে নার্ভের সমস্যা বা বাতের ব্যথা, হ্যাঁ বাতের ব্যথা, আর 7 নম্বরে বন্ধ, ঠিক আছে। একটা স্ক্রিনশট দিয়ে রাখলাম, আর পার্লারে রেখে এসেছি বিলটা, এগুলো থাক, আমার তো 1000 ঘন্টা বিল থাকে, কোনটা কি বুঝবো না, ফেলে দেবো। তো এখন আমি এইটা দিয়ে একটু পরখ করবো, আর এই যেখানে চার্জারের লাইন আছে দেখতে পাচ্ছ, তো এটার দাম নিয়েছে 550 টাকা, ঠিক আছে, এটা 950 না 1050 দাম, সেটা ওরা ডিসকাউন্ট করে 550 টাকা দিচ্ছে। তো রিঙ্কা তো বললো, রিঙ্কার হাতে খুব ব্যথা করছিলো, চন্দা দিয়ে একটা নিয়েছে, রিঙ্কা বললো যে আমি এরকম হাতে দিচ্ছি, আর আমার ওজন মেশিনটা খারাপ হয়ে গেছে, ফেসিয়ালের জন্য একটা মেশিনের দরকার, তো বললো এরা ক্রিম দিয়ে এটা দিয়ে ম্যাসাজ করবে, এটা ভাইব্রেটারের কাজ করবে, প্লাস ওজনের যে কাজটা আমরা করি সেটা এটা দিয়ে হবে। আর ওজন তো বুঝতেই পারছো, এত বড় একটা মেশিন থেকে ক্যারি করতে হয়, বইতে হয়, আর 1-2বার খারাপ হয়েছে, 800 টাকা 850 টাকা করে সারিয়েছি, এবারেও খারাপ হয়েছে, সুকেনকে দিয়ে এসেছি কালকে, তো জানি না সারবে কি সারবে না, সুকেন চেষ্টা করছে, তো এই আর কি। তো চলো, আর সারা দিন তোমাদের সঙ্গে কি করলাম না করলাম, 2 দিন ধরে তোমাদেরকে ভিডিওটা, যেহেতু কালকে বললাম না ভিডিও আমার পুরো মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গেছে, সেগুলো সব ডিলিট করতে অনেক সময় লেগেছে,
তো সেই কারণে তোমাদের সঙ্গে কিচ্ছু করতে পারিনি, কালকে ভিডিও দিতে পারিনি। তো আজকে দুদিনের ভিডিওটা মিলিয়ে আজকে দিয়ে দিচ্ছি। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করি, আর আমিও যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো, ঠিক আছে? তো সবাইকে টাটা, গুড নাইট। আর রাত্রিবেলা আজকে খাওয়া দাওয়ার মধ্যে আছে তোমার ওই রাইস চিলি চিকেন, ভাই কালকে দিয়েছিল। কালকে যেহেতু আমার খাওয়া হয়ে গেছিলো আমি খাইনি, সেটা আজকে রাত্রিরে খেয়ে নেবো। ফ্রিজ থেকে বার করে রেখে দিয়েছি, সকালেই রেখে দিয়েছি বার করে, কারণ ঠান্ডা তো এমনি রুম টেম্পারেচারে এমনি ঠিকঠাক হয়ে যাবে, গরম টরম আর করবো না, ওইটাই খেয়ে নেবো। সবাইকে টাটা, গুড নাইট, সকলে ভালো থাকো। আগামীকাল ফিরে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে।